إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحابه وسلم صلى الله على صلاة يا رسول الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله هر عشق مصطفى سامنے بار بار در گوشائے دامن یوست صلاة دنیا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال الله تعالى أيضا في القرآن المجيد ورتل القرآن ترتيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত হযরত নূর শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, ঘরে বসে শুনছেন পর্দা মস্তুরাত মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বেশুমার শুকরিয়া সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে শাবানের মাঝামাঝি সময় অতিক্রান্ত করে ধীরে ধীরে আমরা মাহে রমজানের দিকে ধাবিত হচ্ছি। বরকতময় মাহে শাবানে আজকের এই পবিত্র জুমায় আমরা মসজিদে উপস্থিত সমবেত হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করি রহমাতুল লিল আলামিন শফিউল মুসনিবিন সরওয়ারে কায়নাত নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগুলা না এক পাশে, এগুলা না, এগুলা খুলে দেন, সাহেবে কুরআন, সাহেবে লাউলা কালামা খালাকতুল আফলাক, এমন রসুল পাকের উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন যিনি সাহেবে কুরআন। শুকরিয়া আদায় করছি আবারও আল্লাহর দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ নির্দেশ দান করেছেন। সেই বরকতময় কুরআন মাহে রমজানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জমিনের মধ্যে সেই বাণী জিবরিল আলাইহিস সালাম মারফতে প্রেরণ করেছেন। কুরআন
এমন একটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথ নির্দেশক, যেটাকে অনুসরণ করলে এবং যে কোরআনের পথে মতে চললে, এবং এই কোরআন যিনি সাহেবে কোরআন, তিনি ওনার গোটা জিন্দেগি হায়াত এই কোরআনের উপর প্র্যাকটিক্যাল যিনি উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটার উপর যদি বান্দা উম্মত আমল করেন, দুনিয়াতেও তারা নাজাত প্রাপ্ত হবে, সম্মানের অধিকারী হবে, পরকালেও তারা সম্মানের অধিকারী হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত লাভ করতে পারবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রথমেই বলতে হয়, আল্লামা ইকবাল বলেছেন, রহ গয়ি রসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গয়ি তলকিন গজ্জালি না রহি। পাঁচ ওয়াক্ত আজান হচ্ছে, আজানের নিয়মটা আছে, কিন্তু আজানের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি একজন মুয়াজ্জিন এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রেম, যে আকুতি, সেটা অনুপস্থিত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহাব্বত নিয়ে আজান দেয় নেওয়ালা এখন আর পৃথিবীতে নেই। অনুরূপভাবে ফালসাফা রহ গয়ি তলকিন গজ্জালি না রহি, কোরআন আছে, কিন্তু ইমাম গজ্জালি যে প্রেম দিয়ে, ঈমান আকীদা দিয়ে কোরআনকে চিনেছেন, বুঝেছেন, ইশকে রসুল, রসুলের পাককে চিনেছেন, বুঝেছেন। এখন আমাদের দেশে এমনি ফাকরিওয়ালা, জুব্বাওয়ালা বড় বড় মুফাসসিরে কোরআন আছে, কিন্তু ইমাম গজ্জালির সেই তাফসীর, সঠিক কোরআনের ব্যাখ্যা দেওয়ার মতো এখন আর মুফাসসিরে কোরআন নেই। ইমাম গজ্জালির দর্শন বোঝার মতো তখন কিছু লোক ছিল, এখন গজ্জালি দূরের কথা, আরো নিম্নমানের মুফাসসিরে কোরআনের তাফসীর বোঝারও আমাদের চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে, বোঝার আমাদের কোনো কি নাই, সুযোগ নাই। সব মিলিয়ে আমি বলতে গেলে এখন হেদায়েতের তওবার দরজা কি বন্ধ? নাহলে এত ওয়াজ, এত নসিহত, এত কিছু করার পরেও কোরআনের বাণী আমাদেরকে আকর্ষণ করে না। কোরআনকে বানিয়েছে আমরা দুনিয়া চলার রাজনীতির মঞ্চশালা। কেউ কোরআনের সুর দিয়ে মানুষকে নিজের স্বার্থ হাসিলের জন্য ওয়াজ করে, কেউ আবার এই কোরআন দিয়ে খতমে কোরআন পড়ি টাকা পয়সা আমরা কামাই। রমজান মাস আসলে তারাবিতে আবার হাবের সাধ্যে হিরিক পড়ে যায়, কোন মসজিদে কত টাকা বেশি দিচ্ছে। তো কোরআন যেটার জন্য এসেছে, কোরআন যে আদর্শ নিয়ে এসেছে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশিকে তোমরা আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হইও না। এই একতা ঐক্যের মঞ্চে মুসলমান নাই। তো এইভাবে বলতে গেলে এই জুমা থেকে শুরু করে আগামী জুমা পর্যন্ত আমিও বলতে পারবো, কিন্তু প্রকৃত কোরআনের নূর, কোরআনের আলো আমরা যে সিনাকে আলোকিত করব, সে হেদায়েতের চোখ, হেদায়েতের কান, হেদায়েত নসিব হওয়ার অন্তর কলব আমরা নষ্ট করে দিয়েছি। তো মাঝে মধ্যে মনে হয় কিতাবে বলেছে যেদিন সূর্য পশ্চিম দিকে উদয় হবে সেদিন কিয়ামত হবে, তওবার দরজা বন্ধ হবে। আমি বলি তওবার দরজা বন্ধ হয়ে গেছে, কারণ তওবার দরজা যদি খোলা থাকতো, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন এদের আলোচনাগুলা আমাদের বোধগম্য হতো, সেখান থেকে আমরা হেদায়েত লাভ করতে পারতাম। তারপরেও আল্লাহর দরবারে তৌফিক চাই, এই আখেরি জামানার শেষ দিকে হলেও আল্লাহ তাআলা যেন কোরআনের সঠিক মর্মবাণী উপলব্ধি করে কোরআনের সঠিক রাস্তার প্রতি থাকার এবং এই কোরআন থেকে দিক নির্দেশনা হাসিল করার
জবানে এবং সিনার মধ্যে কোরআন তেলাওয়াতকে জায়গা দিয়ে আমাদের হায়াতটা যেন আমরা গুজরান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কোরআন মুসলমানদের জন্য সবচেয়ে বড় অস্ত্র, কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। কোনো বিধর্মী এসে যদি বলে আপনি যে মুসলমান, আপনার ধর্ম যে সত্য, এটা প্রমাণ করেন, তা আপনি কি তার সাথে মুসলমানদের যা যা আছে মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে তার মাথার উপর তুলে দিতে পারবেন? অল্প সময়ে আল্লাহ আমাদেরকে কোরআনে বলে যে আমি চ্যালেঞ্জের ভাষা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সেটা কি? কোনো বিধর্মী ইহুদি নাসারা খ্রিস্টান এসে যদি তোমাদেরকে বলে যে তোমাদের ধর্মের কোনো ভিত্তি নেই, তোমাদের কোরআনের ভুল আছে, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি বলে থাকে, আল্লাহ বলে তোমরা আমার সেই বাণী যেটা আমার রাসূল তোমাদেরকে শুনিয়েছে সেই কোরআন দিয়ে তোমরা চ্যালেঞ্জ ছুড়ে দাও। ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ তাআলা রাসূলের পাককে বলতেছেন, আবু জাহেল আবু লাহাব বলে আপনি নবী নিজ থেকে মন গড়া কোরআন আপনি তাদেরকে শোনান। আপনি কোরআনকে রাত্রে বসে বসে বানান, ফজর বেলায় তাদেরকে এটা শোনান। হে রাসূল, এরকম কথা বলে বলে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সঠিকটা না বলে ভুলটা বলে বলে ইসলামের পথে যারা আছে তাদেরকে বিভ্রান্ত করতে চায়, আপনি রাসূলের দরবার থেকে আলাদা করতে চায়। কিন্তু রাসূল আপনি বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা, যে তোমরা যদি আমার এই কোরআনকে যদি সন্দেহ করো, আমি আমার রাসূলের উপর যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনকে, আয়াতকে, হরফকে যদি তোমরা সন্দেহ করো, তোমাদের যদি মনে হয় এটা মুহাম্মদ বানাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতু বিসূরা, তোমরা কাফেররা সবাই একত্রিত হয়ে আমার রাসূল তোমাদেরকে যে সূরাগুলি বলে ওইরকম একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সবাই বলুন সুবহানাল্লাহ। ফাতু এটা আমরের সিগা, হ্যাঁ, ফাতু আমরের সিগা, জমা মুজাক্কার হাজির। ফাতু বিসূরা, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। মিন মিসলিহি, আমার নবী যেরকম বলে কোরআনের এরকম একটা সূরা, একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম, এবং এই কোরআনের আয়াত বানানোর জন্য তোমরা সহযোগিতা নাও। ডাইনে বামে সামনে পিছনে তোমাদের যত কবি আছে, সাহিত্যিক আছে, জ্ঞানী আছে, পণ্ডিত আছে, সবাইকে একত্রিত করে সাহায্য নাও। সকলের সাহায্য নিয়ে হলেও কোরআনের মতো করে একটা আয়াত তোমরা এনে আমার রাসূলের দরবারে পেশ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম, সময় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের এই সহযোগিতার ভিতরে আল্লাহকে সম্পৃক্ত করতে পারবে না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে তোমাদের যত ধরনের সহযোগী থাকে এদেরকে নিয়ে তোমরা কোরআনের মতো করে কিছু একটা কি বানিয়ে, এরকম আয়াত তোমরা যদি পারো বানিয়ে আমার রাসূলের দরবারে পেশ করো। তারপর আল্লাহ আবার বলতেছেন ফাইন লাম তাফআলু, যদি না পারো, এটা হলো চ্যালেঞ্জের ভাষা। তোমার সাথে আমার মোকাবেলা হবে, তুমি যদি হেরে যাও তাহলে এটা করতে হবে, এটা হলো চ্যালেঞ্জের ভাষা। আল্লাহ বলতেছে ফাইন লাম তাফআলু, যদি না পারো। তারপর আবার আল্লাহ বলতেছে ওয়ালান তাফআলু, এবার আল্লাহ কুদরতি জবানের ক্ষমতা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ তো জানে বান্দার দৌড় কুদ্দুর, জানে কি জানে না? বাপে জানে, পক্ষে সম্ভব। ওয়ালান তাফআলু, এটা তোমাদের দ্বারা সম্ভব হবে না। বুঝেন নাই? একটা হলো কি চ্যালেঞ্জের ভাষা, বলো যে কালকে লাগবে, দেখবো কি হয়। তো যারা বুঝে মুরব্বিয়ারা বলো যে দূর হইতে পারবে, এর সাথে জীবনেও পারবে না। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জের ভাষা ব্যবহার করেছেন, যদি না পারো, এরকম একটা কোরআনের আয়াত সূরা যদি বানিয়ে আনতে না পারো, তারপর আল্লাহর কুদরতি ভাষা আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালান তাফআলু, ভয় করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নামে
মানুষ এবং পাথর হবে কি এই জাহান্নামের লাকড়ি, সে আগুনকে হে কাফেরেরা তোমরা ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ১,৫০০ বছর আগ থেকে পরে কাফেরেরা একত্রিত হয়ে একটা আয়াত বানাইছে। বড় আয়াত তো দূরের কথা, ছোট একটা অনেক কষ্ট করে আয়াত বানাইছে। তাও আল্লাহ আল করিয়া তো মাল করিয়া ওয়ামা আদরাকা মাল করিয়া, এই আয়াতটাকে দেখে দেখে তারা সূরা বানাইলো আলফিল ও মালফিল ওয়ামা আদরাকা মালফিল, হাতে দিয়ে লাইনটিংটা তাও নকল করছে। কাকে? কোরআনকে। এরকম ছন্দে নকল করে লজ্জাকটা বসাই দিছে। এটা আনছে এদের একজন কবি সাহিত্যিকের কাছে, বলে তো উনি বলতেছে যে কোরআন কি বলে, কোরআন কি বলে। তিনি কোরআনের সূরা ফাতিহা দেখলেন, সূরা কাউসার দেখলেন। সেই চ্যালেঞ্জের মধ্যে তারা যখন এইটা তাদের মন গড়া বানিয়ে আনলো, সে জায়গার মধ্যে আল্লাহ সূরা কাউসার নবীকে যেটা দান করেছেন, সে সূরা কাউসার আল্লাহ রাসূল তাদের সামনে রাখলেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনের একেবারে ছোট সূরাটা আল্লাহ কাফেরদের সামনে রাসূলকে বলেন যে রাসূল যান, এটা আপনাকে দিলাম, এটা তাদের সামনে তুলে ধরেন, দেখেন এরা কি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের সবার ইমরুল কায়েস, লাবিদ বিন রবিয়া যারা ছিলেন, ওনারা দেখে প্রথম লাইনটা পড়লেন যে ইন্না আতাইনাকাল কাউসার। এটা দেখার সাথে সাথে তাদের মক্কার সবচেয়ে বড় পণ্ডিত সাহিত্যিক নিচে দিয়ে লিখে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাজা কালামুল বশর। এমন একটা বাণী মোহাম্মদ আমাদের সামনে আজকে পাঠ করেছে। তিনি বলতেছেন, আমি লাত মানাতের কসম করে বলতেছি ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাজা কালামুল বশর। যদিও বা তুমি আবু জাহেল আবুল আহাবের মনে হচ্ছে কোরআনের উপরে তোমরা কথা বলতে পারবে, নবীর উপরে তোমরা কথা বলতে পারবে, কিন্তু আমি তো সাহিত্যিক, আমি তো চিকিৎসক, আমি তো ভাষাবিদ, আমি তো বুঝি কোনটা মানুষ বানায়, কোনটা আসমান থেকে নাজিল হয়। তিনি বলেন আমি বিদর্ভী হলেও আমি বলে দিলাম ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাজা কালামুল বাশার। মোহাম্মদ যে বাণী এখন তোমাদের সামনে পেশ করেছে, এটা পৃথিবীর কোনো ব্যক্তির বানানো বাণী নয়, সরাসরি এটা আল্লাহর বাণী। মানুষ এত সুন্দর কবিতা, এত বাচনভঙ্গি দিয়ে লাইন মানুষ কোনোদিন রচনা করতে পারে না। নিঃসন্দেহে মোহাম্মদের পক্ষ থেকে যেটা শুনেছ, এটা আল্লাহ নাজিল করেছেন, তার উপর জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় কোরআন থাকার পরেও আজকে আমরা লাঠি খাচ্ছি। মুসলমান নিপীড়িত, মুসলমান নির্যাতিত, মুসলমান বুঝে কম ভেজালে বেশি, বুঝে কম ভেজালে বেশি। কোরআন শুরু হচ্ছে কত চমৎকার, আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাত, হরফে বিচ্ছিন্ন হরফ, কোরআনের বিচ্ছিন্ন হরফ। কোরআনটা শুরু করেছে আল্লাহ রহস্য দিয়ে, যেন এই রহস্যের সামনে বিজ্ঞানীরা হার মেনে যায়, কাফের মুশরিক হার মেনে যায়, তাদের দুর্বলতা প্রকাশ পায়। এই আলিফ লাম মিম নিয়ে গবেষণা করতে থাকবে, এটার সঠিক মর্মবাণী পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করা, সঠিক ব্যাখ্যা দান করা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বিশ্ববিখ্যাত তফসির, যার তফসিরের উপর আর কোনো কথা নেই। আপনি ১,৫০০ বছর ১৩০০ বছর পরে প্রস্তাব করে ফানি নিতে পারেন, ওই রকম মুফাসসিরের তফসির আনি যদি আপনি বলেন, এটা হবে না। ১,৫০০ বছর আগে যিনি রইসুল মুফাসসিরিন, যার তফসিরের উপর আবু বকর সিদ্দিক, উমর আল ফারুক জবান নাড়ে নাই, যার তফসিরের উপর হাসান বসরি কথা বলে নাই, যার তফসিরের উপর হাজার হাজার সাহাবী মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, তিনি বলতেছেন আলিফ লাম মিম এগুলা হরফে মুকাত্তাত। এগুলার মূল উদ্দেশ্য কি আমরা বলে যেতে পারবো, সঠিক সমাধানে আমরা পৌঁছা সম্ভব না। এটার সঠিক সমাধান আল্লাহও গোপন রেখেছেন, রসুলও গোপন রেখেছেন। এটার প্রকৃত অর্থ আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ জানেন এবং আল্লাহ আল্লাহ রসুলকে জানিয়েছেন। এই দুইজন ছাড়া এটা দ্বারা কি বোঝানো হয়েছে, এটার সঠিক মর্মার্থ ওনারা প্রকাশ করেন নাই। আল্লাহ ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহ রসুল এটা ভালো জানেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ছোটবেলায় চিঠি লিখতাম কি লিখতাম না? কথা বলেন। একটা চিঠি লিখলো একজনে, চিঠির নিচে দিয়ে লিখে দিল ইতি আর, ইতি কি আর, আর দিয়ে রবিউল হোসেন হতে পারে,
আর দিয়ে রাজু খান হতে পারে, আর দিয়ে রাশেদ হতে পারে, পারে না? পারে না? ওদিক দিয়ে লিখে দিল এস, সংক্ষিপ্ত নাম, যাতে সিডি ধরা খাইলেও সরাসরি যেন ধরা না খায়। কিন্তু আর দ্বারা কি উদ্দেশ্য? যাকে চিঠি দেওয়া হয়েছে সে বুঝে আর দ্বারা তার কোন প্রেমিক তার কাছে চিঠিটা সেন্ড করেছে। সুবহানাল্লাহ। বুঝার নেই কথা, না বুঝো। সংক্ষেপ নাম ব্যবহার করে কি করে না? পৃথিবীতে যত গোয়েন্দা সংস্থা আছে এরা যখন টেলিফোন করবে এদের একটা কোড নাম্বার থাকে। সে হ্যালো বলার সাথে সাথে 1 2 3 4 0 5 6 7 এরকম একটা কোড নাম্বার যতক্ষণ সে প্রান্তে বলবে না সে ততক্ষণ ওদিকের কথা তার সাথে শুরু করবে না। এটা সে জানে কত নাম্বার কোড, কোন নাম্বারে কথা বললে সে কথা ইনফরমেশন সেন্ড করবে। অনুরূপভাবে এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের লকবের মধ্যে তহা এটা নবীর নামের লকব, ইয়াসিন এটা নবীর নামের একটা লকব। ইয়াসিন, তহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুদ্দাসির এগুলি আল্লাহ রসুলকে খেতাব করে বলেছেন। এবং মুজাম্মিল বলে আল্লাহ কি মেসেজ দিতে চেয়েছেন, রসুলকে মুদ্দাসির বলে আল্লাহ রসুলকে কি জানাতে চেয়েছেন। সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম বলে আল্লাহ রসুলকে কি বোঝাতে চেয়েছেন। তহা বলে ইয়াসিন, তসিন মিম বলে রসুলকে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। এটা হলো কোড নাম্বার। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের, ভালোবাসার, মোহাব্বতের কোড নাম্বার। একজন আরেকজনকে মেসেজ, কথা পৌঁছানোর কোড নাম্বার। এই কোড নাম্বার দুনিয়ার মানুষের পক্ষে জানা সম্ভব নয়। বন্ধু, আলিফ লাম মিম দিয়ে আমি কি বলেছি আপনি জানেন, কি বলার জন্য চেয়েছি আপনি নবী জানেন। এরকম কোরআনের গোপন কোড নাম্বার যেগুলা হরফে মুকাত্তাত হলো আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত, যেগুলা বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, খোদা কি বলেছেন রসুল জানেন, খোদা কি দিয়েছেন আলিফ লাম মিম বলে রসুল নিয়েছেন। এখানে সাঁতরানো আমাদের সম্ভব না। আমরা এতটুকুই বলতে পারি, আমরা এই হরফের উপর ঈমান আনলাম এবং আল্লাহ রসুল এটা সম্পর্কে ভালো জানে, এটার উপর ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাস, এটার উপর আর কোনো কথা, এটার চেয়ে বেশ কম কিছু বলার চেষ্টা করলে গুমরা হবে, পথভ্রষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে স্পষ্ট, কিছু আয়াত আছে অস্পষ্ট। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, যাদের অন্তরে কুটিলতা আছে, বক্রতা আছে, ভ্রষ্টতা আছে, আল্লাহর আয়াতে মুতাশাবিকে নিয়ে টানাটানি করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ বলে কোরআনের সব আয়াত তোমরা বুঝবে না, কিছু আয়াত থাকবে অস্পষ্ট, ইঙ্গিত, সে ইঙ্গিতে বেশি নড়াচড়া তোমরা করিও না। এটা দিয়েও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। তো শেষে আল্লাহ বলতেছেন, যাদের অন্তরে কুচিলতা, বক্রতা আছে তারা এই সমস্ত আয়াত নিয়ে নিয়ে রসুলের বিপক্ষে, আমি আল্লাহর বিপক্ষে, আমার সৃষ্টির বিপক্ষে ত্রুটি তালাশ করার চেষ্টা করে, দুর্বলতা তালাশ করার চেষ্টা করে, এরা আরো পথভ্রষ্ট হয়ে যায়। আর যাদের অন্তরে হেদায়েত আছে, সিদ্দিক আকবরের নূর আছে, যাদের ঈমান তাজা, তারা বলে আমার আল্লাহ যেটা নাজিল করেছেন এটা স্পষ্ট হোক অস্পষ্ট হোক এগুলোর উপর আমরা ঈমান আনলাম, এটা নিয়ে আমরা বেশি টানা হেঁচড়া করলাম না। এটাই হলো ঈমানদারের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান বা বাকারা শুরুতেই এই আয়াতগুলো কি আছে। হাজিরিনে কেরাম, এই কোরআন হলো আমাদের জন্য বড় নিয়ামত। মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে। আজকে আমরা কোরআন তেলাওয়াত থেকে অনেক দূরে। আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের খুব দরকার। এবং কোরআনের তফসিরগুলা আরবি না পারলেও কমপক্ষে বাংলা তফসিরের কিতাব আছে না, মারিফুল কোরআন আছে, কানজুল ঈমান আছে না।